হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল উঠিনি, আজকে অনেকটা দেরি করে উঠেছি আমি। আজকে তোমাদেরকে ওই জন্য সকাল থেকে মর্নিংটা এখন আমার হয়েছে, মর্নিংটা তোমাদেরকে দেখাতে পারিনি। কারণ হচ্ছে আমি নিজেই আজকের বেলা 10টার সময় ঘুম থেকে উঠেছি, সবাই আজকে 10টাতেই উঠেছি। মা আমি দুজনেই দেরি করে উঠেছি। এতক্ষণ কি বলবো, শুয়েই ছিলাম, তারপরে উঠলাম। ভালো লাগছে না আজকে যেহেতু রবিবার, আজকে ছুটির দিন, বাড়িতে আছি। আর আজকের আমি সত্যি দেখো আমি কীরকম ঘামছি, দেখো প্রচুর গরম হচ্ছে, প্রচুর গরম হচ্ছে। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে আজকের আমি বাজার করিনি। আমি কালকেও আসার সময় বাজার করিনি, আর আজকেও করিনি। বাড়িতে মাছ আলা এসেছিলো, তার থেকে একটু মাছ নিয়ে নিয়েছি। চিকেন ভালো লাগছে না খেতে, একদম খুব গরম লাগছে। আর এই সপ্তাহে একবার চিকেন খাওয়া হয়ে গেছে, ওই জন্য আর খাচ্ছি না। মেয়েরও ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না খেতে। তাই জন্য আজ মাংস টাংস আনিনি, বাজারও কিছু করিনি। বাড়িতে মাছ আলা এসেছিলো, মাছ নিয়েছি। আর মা বিছানা তুলে নিচ্ছে, তেমন রান্নার ঝামেলাও নেই। আর আজকে টিফিনও কিছু করব না, কালকে একটু পান্তা আছে। তা মেয়ে বলছে পান্তা ভাতটা খাবে, তো ওকে বললাম তাহলে মাছ ভাজা দিয়ে পান্তা ভাত দিয়ে খা। আর আমি ছাদ মুড়ি খাবো, মা আর আমি দুজনেই। এই দেখো তেল গরম হয়ে গেছে, দেখো তেল গরম হয়ে গেছে। আর এই যে মাছ, আমি মাছটা ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে মাছটাকে ভাজবো। এই দেখো মাছটা আমি দিয়ে দিয়েছি তেলে, আর বাকি মাছটা রয়েছে। এই যে মাছটা ভাজা হয়ে যাক, আমি চাপা দিয়ে দিচ্ছি। আর এই দেখো বিছানা তোলা হয়ে গেছে, একটা ঘরের বিছানা তোলা হয়ে গেছে। এই দেখো দেখতেই পাচ্ছ, ছোটো ঘরের বিছানা তোলা হয়ে গেছে। আর বাসন টাসনগুলোও মাজা। বাইরে জামা কাপড় মেলা রয়েছে। এই দেখো এই ঘরে বিছানা তোলা হচ্ছে, সব মোছামুছি হয়ে গেছে। আর মা বিছানা তুলছে, আর এই যে মেয়ে পড়াশোনা করছে, দেখতেই পাচ্ছ। আর বাইরে জামা কাপড় সব। এই যে আজকে দেরি করে উঠবো, আগেই ভেবে রেখেছিলাম। আগেই ভেবে রেখে দিয়েছিলাম। তাই জন্য কালকের কাছ থেকে ফিরেই আমি জামা কাপড় সব কাচাকুচি করে রেখেছি। রাত্রেই কেচে নিয়েছিলাম মেয়ের আমার জামা কাপড় সব। আর ওই জন্যই আজকের কাজ সকাল সকাল কম ছিল। সকালে সত্যি কথা কোনো কাজ ছিল না, শুধু। আর এখন পুজো মা দেবে না, কারণ অমাবস্যা লেগে গেছে, অমাবস্যাতে আমাদের পুজো দেওয়া হয় না। তা কাজটা তেমন একটা কিছু নেই, তাই সকাল সকাল উঠিনি, দেরি করেই উঠেছি। কালকে যেহেতু সব করেই রেখেছিলাম, রাত্রিবেলা কাচাকুচিটা আমার সবথেকে বড় কাজ একটা। তা ওই জন্য ভেবেছিলাম আজকে ডাল আলু ভাতেই খাবো, সত্যি কথা বলতে কি। কিন্তু না, মাছালাটা এসে ভাবলাম যে ঠিক আছে তাহলে একটু মাছ নিয়ে নিই, তা মাছের ঝোল ভাত করা হবে। সেফ মাছ আর ভাত, আর কিচ্ছু হবে না, মাংস টাংস কিচ্ছু হবে না। তোমরা শুনলে আমি বললাম, তার কারণ বলেছি যে ভালো লাগছে না। আর এত গরমে সত্যি কথা খাওয়া যাচ্ছে না, খুব গরম হচ্ছে। তা শুধু মাছের ঝোল ভাত, ওই জন্যই আজকে রান্নাবান্নাও কম আছে, চাপও কম আছে, টিফিনেরও ঝামেলা নেই। মেয়ে এখন মাঝে ভাত দিয়ে পান্তা ভাত দিয়ে খাবে, আর আমি ছাতু মুড়ি খেয়ে নেবো, মা আর আমি। তাহলে হয়ে যাবে আমাদের টিফিনটা। আর কাজও তেমন কিছু নেই, কাচাকুচিও নেই, শুধু বিছানা তোলাটা। মা বিছানা তুলে নিয়েছে, মাকে বলছিলাম আমি তুলছি, মা নিজেই তুলে নিয়েছে। তা সকাল সকাল কেউই উঠিনি, দেরি করেই উঠেছি। তা হয়ে যাক রান্নাটা, তারপরে মাছের ঝোলটা তোমাদেরকে দেখাবো হয়ে যাওয়ার পর কেমন হয়েছে রান্নাটা। আমি মোটামুটি খুব খারাপ রান্না করি না, ভালোই রান্না করি। তবে মাছটা যাই না, মাই বোধহয় করবেন। মা রবিবার দিন কারণ প্রত্যেক দিন মাই রান্না করে। মাংসটা হলে আমি একটু করি, এছাড়া আমি করি না। তা মাই করবে, আমি করবো না। ঠিক আছে, চলো বাকি ভিডিওটা পরে আমি তোমাদেরকে দেখাবো। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে, সব ছোটো ছোটো কাঁঠাল দেখাচ্ছি, তোমরা দেখো। এই দেখো এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ, এটা আমাদের মানে পেছনের দিকটা কলপাড়ের। আর ওইটা আমাদের অনেক আগেকারের পুরনো মানে বাথরুম ছিল, এখনও রয়েছে ওটা ওরকমভাবেই, কিন্তু ভালো নেই, ভাঙাচোরা হয়ে রয়েছে। তার পাশ দিয়ে দেখো কাঁঠাল গাছ। কাঁঠাল পাততে খুব সমস্যা, পারা যায় না বলে খাওয়াও হয় না, সত্যি কথা। এই দেখো কত কাঁঠাল হয়েছে, প্রত্যেক বছর আমাদের বাড়িতে, আমাদের এই গাছে অনেক কাঁঠাল হয়, অনেক, প্রচুর। নিচের দিকে আরও আছে, এই দেখো উপরের দিকেগুলো পাড়ার সম্ভাবনা। আমি দেখাচ্ছিলাম আমাকে আমার রান্নাঘরের এই জানলা দিয়ে, এই দেখো জানলা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ কত কাঁঠাল হয়েছে। আর বাতাবি লেবু গাছও আছে একটা, কিন্তু ওটাও তাই, পাড়ার জন্য খাওয়া হয় না, সব ড্রেনের মধ্যে পড়ে যায়। এই দেখো বাতাবি লেবু গাছটা ঠিক এই দিকটায়, এই দেখো এই দিকে দেখতে পাচ্ছ তোমরা, নিচের দিকে দেখো বাতাবি লেবু গাছটা। বাতাবি লেবু হয়, কিন্তু আমরা খেতে পারি না, তার কারণ হচ্ছে যে পারা সম্ভব হয় না। আমাদের সঙ্গে শেয়ার করা ছিল, এটা তোমাদেরকে জানানো হয়নি, দেখানো হয়নি। আমাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে,
তা আমি গামছা নিয়ে নিয়ে ঘুরছি, দেখো কী গরম লাগছে, ঘেমে যাচ্ছি। তা কাঁঠাল গাছটা ওই জন্য তোমাদেরকে দেখালাম, কার কার বাড়িতে কাঁঠাল গাছ আছে, যাদের যাদের আছে তারা সবাই ভালোভাবে কাঁঠাল খাওয়া, যাদের নেই তারা আমার বাড়িতে চলে এসে, আমার বাড়িতে অনেক কাঁঠাল হয়েছে, আমি খাইয়ে দেবো। কারণ সব ছোটো ছোটো কাঁঠাল, দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু কোনোটাই এঁচড় নয়, সব কাঁঠাল কিন্তু। ওই বলে না যাদের আছে তাদের খাওয়া হয় না, ওই আমাদের হচ্ছে একই অবস্থা। আগে আরও অনেক গাছ ছিল গো, জামরুল গাছ, তারপরে পেয়ারা গাছ, আম গাছ, অনেক গাছ ছিল, কিন্তু ঘরের জন্য ওই গাছগুলো সব কাটা পড়ে গেছে। বেল গাছ, নারকেল গাছ, অনেক গাছ ছিল, সব কাটা পড়ে গেছে। আর শুধু এই দুটো গাছই বেঁচে আছে আপাতত। একটা আমড়া গাছ আছে, আগে একটা বিলাতি আমড়া গাছ ছিল, ওইটা এখন আর নেই। আর টক আমড়া গাছটা আছে, সেটা পুকুর পাড়ের দিকে। আমি গ্যাসটা কমিয়ে দিলাম, মাছটা ভাজা হচ্ছে বলে তোমাদেরকে তো আমি দেখালাম। মাছটা যে ভাজছি সেটা তোমাদেরকে আমি দেখালাম। তা ঠিক আছে, চলো বাকি আবার পরে দেখাচ্ছি। এই দেখো মেয়ে পান্তা দিয়ে আর মাছ ভাজা দিয়ে খাচ্ছে, দেখতেই পাচ্ছ কেমন লাগছে খেতে। এই যে মাছ ভাজা, এই দেখো ছাতু মুড়ি আমি নিয়ে নিয়েছি, গোলা হয়ে গেছে। আমি একটু পাতলা করেই খাই, জলে ভেজানোর মতন করে খাই, নইলে শক্ত শক্ত আমার ভালো লাগে না। এই ছাতু মুড়িটা আমি খাবো, হয়ে যাবে টিফিন। আর রান্নাটা হওয়ার পর তো তোমাদেরকে বলেছি দেখাবো। আর মাও খাবে ছাতু মুড়ি, আর মেয়ে পান্তা মাছ ভাজা খেয়েছে, দেখতেই পেলে। বসে গেছি, দেখতেই পাচ্ছ। এই দেখো রান্না হয়ে গেছে। এটা হচ্ছে মা ইয়ে করেছে, আলুর খোসা ভাজা আর কি। আর ওই মধ্যে একটু বেশি করে আলু খোসার সমেত একটু কেটেছে, সেইটাকে ভাজা করেছে। এটা খুব ভালো লাগে খেতে, খারাপ লাগে না। আর হচ্ছে মাছের ঝোল, এটা নিত আর কি, দেখাও না। আর আমার মা ভাত নিয়েছে, দেখো। মেয়ের খাওয়া হয়ে গেছে। আর এই যে মাছের ঝোল, আর এটার নিচে হচ্ছে ভাত, এটার নিচে হচ্ছে ভাত। দেখতে দেখতে সারাটা দিন আছে কেটে গেল কিভাবে, দেখতেই পেলে তোমরা। সারাদিন আমি কিভাবে কাটালাম আর কি করলাম। জানোই তো ছুটির দিন আমি শুধুই ফাঁকি মারি। আর এখন মেয়ে পড়াশোনা করছে, মেয়ে পড়ছে, আর আমি পাশে বসে দেখো ভিডিও করছি। তাই জন্য বেশিক্ষণ কথা বলবো না তোমাদের সঙ্গে, বেশি গল্প করবো না আজকের অল্প গল্পই করবো। কারণ হচ্ছে মেয়ে পড়ছে, তাহলে ডিস্টার্ব হবে। আর পাশের ঘরে মা শুয়ে আছে, বুঝতেই পারছো। ওই ঘরে কি ভিডিও বানানো যাবে না, কারণ অন্ধকার ওই ঘরটা, আর এই ঘরটা আলো আছে যেহেতু মেয়ে পড়ছে। এই দেখো দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ পড়াশোনা আর কি নমুনা, যে শুয়ে শুয়ে পড়ছে। যাই হোক, সারাদিন আজকে সত্যি আজকের কাজ কম ছিল, কিন্তু সারাদিন শুয়ে বসে গড়িয়ে গাড়িয়ে কেটেছে। দেরি করেই স্নান করেছি আজকে, বিকেল হয়ে গেছে। ইচ্ছে করেই শুয়েছিলাম, শুয়ে তারপরে স্নান করলাম। আর কি খেয়েছি তোমরা জানো সেটা। আসলে খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য খাওয়া হয়ে গেছে। তারপরে মনে হয়েছিল যে না, খাওয়াটা তো তোমাদেরকে দেখাবো বলেছিলাম রান্নাটা, তাই হাফ পর থেকেই তোমাদেরকে দেখিয়েছি। তখন সব কম কম ছিল, ভাত তরকারি সবই কম কম ছিল। তা যাই হোক, কিছু মনে করো না তোমরা। কি করব বলো, একটা দিন বাড়িতে থাকি তো, আর তার মধ্যে থেকে ভিডিও বানাই, খুব অল্প করে ভিডিওগুলো বানাই। আমি জানি যারা তোমরা আমাকে ভালোবাসো তারা কেউ কিছু মনে করবে না, আর যারা ভালোবাসো না তারাও একটু ভালোবাসা দিও, তাহলে তোমরাও কিছু মনে করবে না। আবার শুরু হয়ে যাবে কালকে থেকে সেই এক সপ্তাহের জন্য অপেক্ষা, যে শনিবার দিনটা আসবে তবে ছুটি। আবার সেই যুদ্ধ শুরু কাল থেকে। সকাল হলেই উঠতে হবে, ঘুম থেকে উঠে আবার ছোটাছুটি, ঝোলা নিয়ে চলো। কি করব, কিছু করার নেই। দেখতে দেখতে পুজোটাও চলে আসছে দেখো, আর পুজোর কিন্তু বেশি বাকিও নেই, তাই কাজে যেতেই হবে, কামাই করলে চলবে না। ঠিক আছে, চলো। মেয়ে পড়ছে, মেয়ের পড়ার ডিস্টার্ব হচ্ছে, আর আমি তোমাদের সঙ্গে এখন গল্প করব না, আবার কালকের গল্প করব। প্রত্যেক দিন হয়তো আমি ভিডিও বানাতে পারছি না, হচ্ছে না। বলেছি প্রত্যেক দিন বানাবো, কিন্তু ভিডিও সত্যিই প্রত্যেক দিন বানানো হচ্ছে না। কাজ করে এসে এত কাজের প্রেশার যে কাজ করে এসে সত্যিই এনার্জি থাকছে না। সব থেকে কাজ করে যতটা না কষ্ট হচ্ছে, তার থেকে জানো তো অনেক বেশি কষ্ট হচ্ছে তোমার ট্রেনে আর বাসে। এত ভিড় হচ্ছে যে ওই ধকলা নেওয়া যাচ্ছে না। মানে এসে স্নান করার পর, সত্যি কথা বলতে যারা জার্নি করো তারা হয়তো জানবে, স্নান করার পর না আর সত্যিই শরীর আর চলে না, মনে হয় ঘুমিয়েই পড়ি আমি, মানে এরকম অবস্থা আর কি। তো যাই হোক,
কি বলবো, ওই কাল থেকে আবার শুরু, যায় না কতটা কি ভিডিও বানাতে পারবো। যতটুকু বানাচ্ছি তোমরা ভিডিওগুলো পুরো সবাই দেখো, সবাই কমেন্ট করো, সবাই সাবস্ক্রাইব করো, আর সবাই লাইক করো আমার ভিডিওগুলো, সবাই দেখো প্লিজ। একটাই অনুরোধ তোমাদেরকে, যাদের ভালো লাগে তারা তো দেখবেই, আর যাদের ভালো লাগবে না তারাও দেখো কিন্তু। টাটা, গুড নাইট।